হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা আমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আমাদের ফিফথ সেমিস্টারের অনার্সের যে ডিএসসিসি 10 পেপার রয়েছে, এই পেপারে আমি তোমাদের মডেল কোশ্চেন সেট আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এবার সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও কিন্তু অ্যান্সারগুলো কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল প্রশ্নপত্রে আসছি। তাহলে দেখো, তোমার যেভাবে এক্সাম হয় 75 মার্কসের, সেভাবেই সেই প্রশ্ন প্যাটার্নের আকারেই কিন্তু আমি প্রশ্নের সেটটি রেডি করেছি। তোমাদের কিন্তু 5 মার্কসের 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি, তাই আমি 5 মার্কসের সেই 6টি প্রশ্নই দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটি বাড়িতে বসে প্র্যাকটিস করবে। প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি, নূরজাহান কিভাবে মুঘল রাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। 2 নম্বরে দিয়েছি, মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দিয়েছি, মুঘল ভারতে কারখানা বলতে কী বোঝায়। তারপরে আছে, পুরন্দরের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এই সন্ধির শর্তগুলি কী ছিল। নিজামুল মুলক প্রথম আসফ জাহ কীভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিলেন। এবং 6 নম্বর প্রশ্ন দিয়েছি, তনখা জাগির ও ওয়াতন জাগিরের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের 6টি প্রশ্ন। তারপর তোমাদের সিলেবাস অনুযায়ী 20 মার্কসেরও প্রশ্ন থাকে, এক্ষেত্রেও কিন্তু 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি। যে 6টি প্রশ্ন দিয়েছি দেখো, সর্বপ্রথম দিয়েছি, তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু বলে রাখলাম, একেবারে স্টার মার্কস প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে, আসন্ন এক্সামে কিন্তু তোমরা এটা কমন পেতে পারো। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও একেবারে পিডিএফ আকারে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, ঠিক আছে। 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন। তারপরে দেখো, জায়গিরদারি সংকট কি নিছক অর্থনৈতিক নাকি রাজনৈতিক সংকটও ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দিয়েছি 5 নম্বরে, মুঘল যুগে কৃষক বিদ্রোহে বর্ণ ও ধর্মের ভূমিকা কী ছিল। এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, মুঘল যুগে ব্যাংকিং ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সিসি 10 পেপারে মডেল প্রশ্নের সেট। তোমরা কিন্তু অবশ্যই এই সেটটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই অ্যান্সারগুলি বা এই ভিডিওগুলো তোমাদের মধ্যে পোস্ট করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।